তোমার হয়েছে? রাজা বলছে, ভগবান আমাকে দিয়েছে, জায়গা সম্পত্তি সব আমার। ভগবান কোথায় থাকে আমাকে তাহলে দেখাতে হবে। তোমার ভগবান কোথায় থাকে? কি বাবা গো, ভগবান কোথায় থাকে? বলছে যেখানে যা সাধু গুরু বৈষ্ণব আছে সবাইকে নিয়েছে, আমাকে যে সব ভগবান দিয়েছে, তাহলে ভগবান কোথায় থাকবে আমাকে বলতে হবে। সাধু গুরু বৈষ্ণবকে সবাইকে ধরে নিয়ে বলছে যে সঠিক বলতে পারবে তাকে আমার হার রাজত্ব দিয়ে দেব, আর যদি না বলতে পারো এই কারাগারে বন্দি। সাধু গুরু বৈষ্ণব সবাই এলো। ভগবান কোথায় থাকে সবাই যে যার মতন বলবে। আমরা তো বলি ভগবানকে কোথায় থাকে, বলে মনে থাকে, প্রাণে থাকে, আমরা তো অনেক কিছু বলি। রাজার কোনো পছন্দ হলো না, সাধু গুরু বৈষ্ণবকে তিনি আটকে রেখে বলছে, মন্ত্রী এখনো তো সাধু গুরুর অভাব নাই, তুমি ধরে নিয়ে এসো। মন্ত্রী ছুটতে ছুটতে যাচ্ছে। একটা চাষির ছেলে মাঠে চাষ করছে। সে বলছে, ওই মন্ত্রী মশাই কোথায় যাচ্ছেন? বাবা বলবেন, আমার তো ভয় লাগছে। রাজা গরিবের ভাঙা দেওয়া, রাজার একটু খেয়াল হলে সবকিছু মিটিয়ে দিতে হয়, আর গরিবের চিন্তা কিভাবে ভাঙা দেওয়াটা সারিয়ে আমরা কষ্ট করে খাবো না। কি হয়েছে আমাকে খুলে বলো না। রাজার মনে মনে সাধ হয়েছে, ভগবান কোথায় থাকে বলতে হয়। তাই চাষি ছেলে বলছে, আমি যাবো। আমি তুমি যাবে? কাদা মাটি মাখা অবস্থায় জমিতে চাষ করতেছিল। মন্ত্রী হাতরা ধরে রাজবাড়িতে এসে গেল। রাজা বলছে, তুমি সাধু গুরু বৈষ্ণব কোথায়? এই চাষির ছেলে আমাকে আটকিয়ে দিলেন, কোথায় ভগবান আছে সে নাকি বলতে পারবো। রাজা তখন রেগে গেলেন। সজ্জা নায়কে, যে চাষি চাষ করে স্ত্রী সন্তানদের সুখে ঘুমাইতে পারে না, সে ভগবান কোথায় থাকে আমাকে বলবে। তোমার মন্ত্রীর মনে ভয় লাগছে। চাষি ছেলে কিন্তু কিছুই বলছে। বলছে, ওই মন্ত্রী মশাই, তোমার রাজা কি সহবন জানে না? বাড়িতে কেউ গেলে শুনেছি নাকি রাজবাড়ির শরবত নাকি খুব সুন্দর। নয় আমি গরিবের ছেলে, আমাকে শরবত খাওয়া, একটা গ্লাস জল তো দিতে হয়। ও মা, বাড়িতে অতিথি এলে আমার আগে বসতে যে এক গ্লাস জল খেতে দিতে। রাজা বলতে হলেন, ঠিকই যখন রাজবাড়ির শরবত এত সুন্দর, তাহলে মন্ত্রীর ছেলেকে এক গ্লাস শরবত দাও। বলছে, মন্ত্রী মশাই, রাজবাড়ির ভেতর থেকে শরবত এক গ্লাস এনে। তাই তিনি মন্ত্রীর ছেলেকে এসে কি না চাষির ছেলেকে শরবত দেন। চাষির ছেলে গ্লাসটা ধরে বলতেছে, মন্ত্রী মশাই, গ্লাসটা তো সুন্দর, শরবতটা খেলে শরবতটাও খুব সুন্দর হয়। একটুখানি বলতেছে, আচ্ছা এটা কি দিয়ে শরবত করেছে? কিছু দেখতে পাচ্ছি না তো। তাই এবার রাজা বলছে, ওই জন্য বলছে কি মূর্খ চাষি, শরবতে কি আছে কি দেখতে পাওয়া যায়? ও মা, লেবু, চিনি, নুন, জল এইসব দিয়ে তো শরবত হয়। বলে, আমি তো শুধু জলটাই দেখতে পাচ্ছি। বলছে, ভালো করে তুমি খেয়ে দেখো। খেয়ে তো দেখছি, তুমি যে লেবু দিয়েছো, চিনি দিয়েছো, নুন দিয়েছো, কিছু দেখতে পাচ্ছি না কেন? বলছে, মূর্খ রাজা, যে অনাবিল গোবিন্দ, তাকে তুমি খুঁজে পাবে? তাকে খুঁজে পাওয়ার জন্য তোমাকে ভক্তি করতে আসতে হবে। ভক্তি না থাকলে ভগবানকে পাওয়া যায় না। রাজা তখন হাত করে বলছে, তাই তিনি বলছে, আমরা রাজা হয়ে চাষি গরিব দুটিকে আমরা অনেক অপমান করি। তাই তিনি কি বলছেন, যেখানে দেখিবে ছাই, উড়িয়া দেখিও তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন।
তাহলে কার ভিতরে কি ভগবান আছে গোবিন্দের সামনে কি জানি বলছে, তোমার কাছ থেকে আমি শিক্ষা পেলাম। রাধে রাধে। গোবিন্দকে আমি দেখতে পেলাম, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে তোমার ভাণ্ডে। তাই গোবিন্দকে দেখতে হলে ভক্তি অর্জন করতে হবে। এখানে বলছে ভক্তি গোবিন্দ কি সন্তান, জ্ঞান আর বৈরাগ। রাধে রাধে। প্রথমে আমাকে জ্ঞানী হতে হবে, তারপরে বৈরাগ্য হতে আসতে হবে, তারপরে আপনি ভক্তি মার্গে আসতে পারবেন। ভক্তি সাধারণ জিনিস নয়। তাই চাষির ছেলেকে বলছে, তুমি কি চাও আমার কাছে? এই যে সাধুগুরু বৈষ্ণবকে সব আটকে রেখেছে, ওদের মুক্তি করে বলছে, কেন? তুমি আমাদের ঠিক পথ দেখিয়েছো, এই যে রাজ সম্পত্তি আমার, গোবিন্দকে আমি ঠিক ভক্তি করে চিনতে পারি না, তুমি আমার সব সম্পত্তি হাত সম্পত্তি নিয়ে যাও। তুমি বলো, বলে না, কারণ তুমি সাধুগুরু বৈষ্ণবকে কেন? বলছে আমরা সংসারী মানুষ, এই সাধুগুরু বৈষ্ণবরা আমাদের ঘুম ভাঙিয়ে দেবে। তাই নতুন দাস পথ দিয়েছিলেন, সংসার ভজিনী গোড়া গাছি না শুনিনি মোর কথা, অপরতর গোপাল কুয়ারি খাইনি এখনো মাথা। আমার সাধুগুরু বৈষ্ণব কি করে গো আমাদের সংসারী মানুষকে জানিয়ে আমরা মায়া আচ্ছন্ন হয়ে যাই। এই যে লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছিল, কজন সংসারী মানুষ গিয়েছিল জানতে পারেন? সাধুগুরু বৈষ্ণবরা গিয়েছিল সনাতন ধর্মকে রক্ষা করার জন্য। কিছু সাধারণ মানুষ গিয়েছিল তাদের স্বাস্থ্য চরিতার্থ করার জন্য, এটা পাবো সেটা পাবো না। কিন্তু সাধুগুরু বৈষ্ণবরা আমাদের সংসারী মানুষকে জানিয়ে রাখে। তাই সাধুগুরু বৈষ্ণবদেরকে ছেড়ে মেরে আর মায়ার সংসার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাই সাধুগুরু আমাদের পদ ধরতে হবে। একজন এরকম ঠাকুমা বলছেন,